নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, তো ডাম্পিং এর কাজ শেষ হতে আর কত সময় লাগতে পারে, আর কিভাবে আগুন লাগলো, আর ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে ফায়ার সার্ভিস কি বলছে জানাবেন বিস্তারিত। সাথে আমি অবস্থান করছি আদমজী ইপিজেডের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে। কিছুক্ষণ পূর্বেই ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে তাদের ব্রিফিং সম্পন্ন করলেন এবং তারা জানিয়েছেন বর্তমানে ডাম্পিং এর কাজ চলছে এবং সর্বোচ্চ আর 1 ঘন্টার মধ্যেই তারা ডাম্পিং এর কাজ সম্পন্ন করতে পারবেন বলে আমাদেরকে ধারণা দিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছেন, ভেতরের যে শেডটি রয়েছে, অনন্ত অ্যাপারেলস কারখানার যে শেডটি রয়েছে সেই শেডটি ভেঙে পড়ার কারণে ভেতরে অনেক স্থানে পানি ঠিকভাবে প্রবেশ করতে পারছে না, যে কারণে কিছুটা আগুন থেকে যাওয়ার শঙ্কা তারা করছেন। এবং পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সেই আগুন আর বাড়বে না, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, রাত 4টার দিকে আসলে আগুনের সূত্রপাত ঘটে এবং তারপর পরই ব্যবসার নিজস্ব ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিস এসে প্রায় 9টি ইউনিট এসে কাজ শুরু করে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে সকাল 7টা 10 মিনিটে। এরপর থেকে আসলে ডাম্পিংয়ের কাজ শুরু হয় এবং বিপুল সংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ শুরু করে এবং এখন পর্যন্ত আগুনটা অনেকটা নিয়ন্ত্রণ চলে এসেছে। অনন্ত অ্যাপারেলসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তো কথা পাওয়া যায়নি, তবে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা যেটি জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অনেক। কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও সেই কারখানার যে কাপড়ের গোডাউন রয়েছে সেখানে বিপুল পরিমাণ রোল ছিল, সেই রোলগুলো পুড়ে গেছে পুরোপুরি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং পাশাপাশি সেই যে শেডটি ছিল সেটি ভেঙে পড়ার কারণে আসলে কোনো কিছু আসলে গোডাউনে কোনো কিছু আসলে অবশিষ্ট নেই, ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শঙ্কা তারা করছেন এবং বলছেন যে দীর্ঘক্ষণ যাবৎ আগুন জ্বললেও আসলে সময় মতো ফায়ার সার্ভিস না আসার অভিযোগও তারা করছেন। তবে সব মিলিয়ে ফায়ার সার্ভিস বলছেন যে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আগুন ছড়িয়ে পড়েনি এবং সেই বিষয়ে তারা কাজ করেছেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে তারা বলতে পারেনি এবং কীভাবে সূত্রপাত হলো সেটাও আসলে তারা স্পেসিফিক বলতে পারেনি। জানিয়েছেন যে তদন্তের পরে এই বিষয়গুলো খোলাসা করবেন। তো এই ছিল নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকা থেকে আগুনের সর্বশেষ তথ্য। সাথে ধন্যবাদ সাবিত।